আজকে যাচ্ছি কলকাতা আলিপুর জেল, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো এটা জেলের সামনেটা, আমরা অনেক আগেই চলে এসেছি। এখন দুপুর 1টা বাজে। দুপুর 1টা মানেই বুঝতে পারছো রোদের তাপ কতটা হতে পারে। অনেকটা নেমে গেছে, তাই বসে বসে মুখটা ঘষছি। ভেতরে ঢুকেই অনেক সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করা আছে, অনেক ভালো লাগছে দেখতে। আর এটা কি আমি বুঝতে পারছিলাম, তাই বারবার ওইটাই দেখছিলাম। এই ম্যাপটা দেখে অনেকটা সুবিধা হবে জায়গাটা ঘুরতে। আমরা প্রথমেই সেই ফাঁসির মঞ্চটা দেখতে যাচ্ছি। তা আমরা চলে এসেছি সেই ফাঁসির মঞ্চটার কাছে। এখানে অনেক পর্যটক এসছে, যদিও এখন বেলা 1টা বাজে। সো এখানে আসার পরে আর এই মিউজিকটার সাথে গায়ের লোম পুরো দাঁড়িয়ে পড়বে। একটা অন্যরকম অনুভূতি হবে এখানে আসলে। এই সেই ফাঁসির মঞ্চটা যেখানে ক্ষুদিরাম বোসের ফাঁসি হয়েছিল, জোড়া ফাঁসি হয়েছিল এইখানে। তা আমরা অনেক কাছে গিয়ে দেখবো। একটা সাধারণ মানুষের বুঝতেই পারছো ফার্স্ট টাইম ফাঁসির মঞ্চ দেখে কেমন অনুভূতি হতে পারে। সো এইখানে ফাঁসি দেওয়া হতো। ফাঁসি দেওয়ার পরে সেই যে নিচের কাঁচটা দেখছো, এখানে বডিটা পড়ে থাকতো। পরে এখানে বার করার পরে এই রুমটাতে বডিটাকে নিয়ে এসে রাখতো এই যে টেবিলের মতো আছে, এখানে রাখতো। রেখে হাতে শিরা বা পায়ে শিরা কেটে এখানে ফেলে রাখতো। এখানেই নালিটা দিয়ে রক্তটা বাইরে যেত। কত কষ্টদায়ক একটা ব্যাপার, এখানে না আসলে বুঝতে পারবেন না। আর এইখানে যখন ফাঁসি দিত, ফাঁসি দেওয়ার সময় উপরে যে রুমটা দেখতে পাচ্ছ, এখানে যারা জেলের বন্দি থাকতো তাদের দেখতে দিত, যাতে ফাঁসিটা দেখে ওরা ভয় করে ইংরেজদের কথা শুনতো। পাশে এই যে কন্ট্রোল সেল বলে, এটাকে আমিও ফার্স্ট টাইম জানলাম যেগুলোকে কন্ট্রোল সেল বলতো। সো জানি না আমার উচ্চারণ বা স্পেলিং এ মিক্স হতে হচ্ছে কিনা, সো একটু মানিয়ে নেবেন। আমি ফার্স্ট টাইম ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি। তো এখানে ইংরেজদের অনেক স্ট্যাচু করে রাখা আছে এখানে। তো এই সেই সেলগুলো এইখানেই পেচ্ছাপ পায়খানা সবকিছু এই রুমটার ভিতরে করতে হতো। আর এইখানে শুয়ে থাকতো। এইখানে আসলে মানে একটু ভয় ভয় লাগবে, প্লাস তার সাথে চোখ দিয়ে জলও বেরিয়ে পড়বে, এমন একটা পরিস্থিতি আর এমন একটা জায়গা। সো আমরা ভেতরে ঢুকেই দেখছি, যদিও ভয় লাগছে। আর এইখানে যে সেলগুলো আছে, মানে গেট থেকে সেই লকার সিস্টেমটা অনেক দূরে। চাইলেও কোনো কায়দি সেখান থেকে দরজা খুলে পালাতে পারবে না, এমন একটা সিস্টেম করা আছে এইখানে। তো এরপরে আমরা আর একটা সেলে যাচ্ছি। সেলের সামনেটা এইরকম দেখতে। এবারে ওপরে গিয়ে দেখবো, এখানে নাকি অনেক মূর্তি রাখা আছে। সেই মূর্তিগুলো দেখার জন্য ওপরে যাচ্ছি। আমরা এখন ওপরে চলে এসেছি। সো একটার পর একটা সেল দেখবো এখানে কি কি আছে। এইটাতে কিচ্ছু নেই, জাস্ট ফাঁকা। আর এইখানে একটা মূর্তি রয়েছে। সো তোমরা কমেন্ট করে বলো এইটা কে। পরেরটাই রয়েছে চিত্তরঞ্জন দাস, এই দেখতেই পাচ্ছ। তো এই সেলটায় চিত্তরঞ্জন দাস ছিলেন। চিত্তরঞ্জন দাস 14ই ফেব্রুয়ারি 1922 থেকে 9ই আগস্ট পর্যন্ত এই কক্ষে উনি ছিলেন। পাশেরটা রয়েছে যতীন্দ্রমোহন সেনগুপ্ত, ইনিও এখানে ছিলেন। এরপরে আমরা চলে এসেছি এখানে জেলে যেসব কায়দিগুলো থাকতো তাদের কাজ করানো হতো। এইখানে অনেক কায়দি সব কাজ করতো, এখানে রান্না বান্না সব কিছু হতো। কিন্তু এখানে আসার পরে আমার একটা জিনিস দেখে খুবই খারাপ লেগেছে। এইসব স্ট্যাচু গুলো যারা আমাদের দেশের জন্য শহীদ হয়েছে তাদের স্ট্যাচু রাখা আছে এখানে। আর এখানে সবাই হাতে এখানে ওখানে হাত রেখে ফটো তুলছে, বা এগুলো খুবই একটা খারাপ লেগেছে আমার। এদেরকে বারণও করেছিলাম। সবশেষে একটাই কথা বলবো, দেশের হয়ে কথা বলুন, দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। এইখানে একটার পর একটা তারা কি কি কাজ করতো না করতো সবকিছুই রাখা আছে। এইগুলো হচ্ছে সেই সময়কালের রিভলভার, অনেক ছোট ছোট দেখতেই পাচ্ছ।